হ্যালো গাইস, যদি হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন পুরো পৃথিবী জমে গেছে বরফে, তাহলে কি করবেন? আজ আমি এক্সপ্লেন করব এমনই একটি মুভি যার নাম দ্য ডে আফটার টুমরো, যেখানে প্রকৃতি তার সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ নেয় মানুষের উপর। আর হ্যাঁ, এই ধরনের দারুণ সব এক্সপ্লেন ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতি সপ্তাহে নিয়ে আসি নতুন নতুন মুভি এক্সপ্লানেশন ভিডিও। এই মুভির শুরুতে আমরা পরিচিত হই জ্যাকের সাথে। তিনি একজন আবহাওয়া বিজ্ঞানী, যে কিনা একটি সরকারি সংস্থায় কাজ করেন। তিনি আবহাওয়ার পরিবর্তন এবং এর সাথে সম্পর্কিত বিষয় নিয়ে গবেষণা করেন। পরে আমরা দেখি জ্যাক তার দুই সহকর্মীর সাথে একটি তুষারময় এলাকায় রয়েছেন। তারা সেখানে জমাট বাঁধা বরফের স্যাম্পল সংগ্রহ করছেন, কিন্তু এই সময়ে সেখানে জমাট বরফ ভাঙতে শুরু করে। এতটাই ভাঙে যে এটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং সেখানে একটি খুব গভীর খাত তৈরি হয়। পরে জ্যাক দেখেন যে তারা যে বরফের স্যাম্পল নিয়েছিলেন তা খাদের অপর পাশে রয়ে গেছে। তাই তিনি চিন্তা না করেই স্যাম্পল আনতে অন্য পাশে চলে যান। স্যাম্পল নেওয়ার পর যখন তিনি ফিরে আসার জন্য লাফ দিতে যাচ্ছিলেন, তখনই বরফ ভাঙার কারণে দুই পাশের মাঝের খাদ আরও বেড়ে যায়। তবে তবুও জ্যাক সাহস করে ফিরে আসার জন্য লাফ দেন, কিন্তু তিনি পৌঁছাতে পারেন না এবং নিচে পড়ে যান। এদিকে তার সহকর্মীরা দেখেন যে জ্যাক এখনও একটি হুকের সাথে ঝুলে আছেন। পরে তারা সঠিক সময়ে জ্যাককে উপরে টেনে তোলেন। এই দৃশ্য দেখে তিনজনই খুব অবাক হন। এরপর আমরা দেখি দিল্লি শহর, যেখানে সব দেশের সরকারের গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটি সম্মেলন চলছিল। গ্লোবাল ওয়ার্মিং মানে বাতাসে অনেক গ্যাস রয়েছে এবং এই গ্যাসের কারণে সূর্যের রশ্মি পৃথিবীর সাথে সংঘর্ষ করে, ফলে পৃথিবী এবং আকাশের তাপমাত্রা বেড়ে যায়। এখানে জ্যাকও রয়েছেন, যিনি গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আবহাওয়ার পরিবর্তন নিয়ে সবাইকে বলছেন। তিনি আরও বলেন, আমাদের ভূমির তাপমাত্রা কিছু সময় ধরে দ্রুত পরিবর্তন হচ্ছে এবং যদি আমরা এ বিষয়ে কিছু না করি তাহলে আগামী 100 বছরে পৃথিবীর সমস্ত বরফ গলে সমুদ্রে মিশে যাবে। আর এটি আবহাওয়ার পরিবর্তন ঘটাবে, যেমন কোথাও প্রচুর বৃষ্টি হবে, অন্য জায়গায় প্রচুর ঝড় হবে এবং উত্তরাঞ্চলে যেখানে তুষারপাত হয় সেখানে তাপমাত্রা একদম কমে যাবে। তাপমাত্রা কমে যাওয়ার কারণে বিশ্বের সবকিছু জমে যেতে শুরু করবে, অর্থাৎ সবকিছু তুষারের ভেতর চলে যাবে। তার মানে এটা হলে পৃথিবীর কোথাও জীবনের কোনো চিহ্ন থাকবে না। তবে তার এসব কথা সম্মেলনে থাকা আমেরিকার প্রেসিডেন্টের সহকর্মী এবং অন্যান্য লোকেরা উপেক্ষা করেন, কিন্তু একজন ব্যক্তি যিনি আসলে সমুদ্রের বিজ্ঞানী ছিলেন, তিনি জ্যাকের কথাগুলো সত্য মনে করেন। পরে দিল্লির আবহাওয়া দেখানো হয়, যা দ্রুত পরিবর্তন হচ্ছে। তারপর আমরা সমুদ্রের বিজ্ঞানীকে তার রিসার্চ টিমের সাথে স্কটল্যান্ডে দেখি, যিনি জ্যাকের কথা মনে রেখে পরিবর্তনশীল আবহাওয়ার উপর গবেষণা করছেন। এরপর হঠাৎ জাপানে আকাশ থেকে বিশাল বরফের টুকরো পড়তে শুরু করে। সেই টুকরোগুলো এত বড় ছিল যে যার উপর পড়ছিল তারা সবাই আহত হচ্ছিল। এরপর দেখা যায় জ্যাক তার ওয়াইফের সাথে ফোনে কথা বলেন। তিনি তার এবং তাদের ছেলে স্যামের খোঁজ খবর নেন। বিরক্ত হয়ে তার ওয়াইফ বলেন, তুমি তোমার নতুন গবেষণার জন্য আমাদের কোনো সময় দিচ্ছ না। তারপর সে আরও বলে, আমাদের ছেলে স্যাম একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং এই প্রতিযোগিতাটি নিউ ইয়র্কে হবে। তুমি কি তাকে বিমানবন্দরে পৌঁছে দিতে পারবে? তখন জ্যাক তাকে প্রতিশ্রুতি দেন, হ্যাঁ, আমি স্যামকে সঠিক সময়ে পৌঁছে দেব, তুমি একদম চিন্তা করো না। এরপর কিছুক্ষণ পর জ্যাক স্যামকে বিমানবন্দরে পৌঁছে দেন। তারপর দেখা যায় স্যাম তার বন্ধুদের সাথে বিমানে বসে, কারণ তার এই দুজন বন্ধুও সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আর তখনই দেখা যায় হঠাৎ ঝড়ের কারণে তাদের বিমানটি কাঁপতে শুরু করে, ফলে সব যাত্রীর ব্যাগ তাদের উপর পড়তে শুরু করে। এটি দেখে সবাই খুব ভয় পায়, বিশেষ করে স্যাম, কারণ সে বিমানে ট্রাভেল করতে খুব ভয় পায়। পরে আমরা মহাকাশে দুইজন বিজ্ঞানীকে দেখি, যারা গবেষণার জন্য সেখানে গিয়েছিলেন। তারা দেখেন যে একটি খুব বড় তুষারঝড় পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এটি দেখে তারা খুব অবাক হন। এদিকে সমুদ্রের বিজ্ঞানীও দেখেন যে 3টি জায়গায় আবহাওয়া খারাপ হচ্ছে। এরপর দেখা যায় স্যাম এবং তার বন্ধুরা নিউ ইয়র্কে পৌঁছায়
এবং যখন স্যাম আকাশের দিকে তাকায় সে দেখে যে অনেক পাখি কোথাও উড়ে যাচ্ছে। এটি স্যামের কাছে খুব অদ্ভুত মনে হয়। তারপর তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে প্রতিযোগিতা হতে যাচ্ছিল। সেখানে তাদের প্রথম রাউন্ড খুব ভালো হয়। এরপর তারা কিছু সময়ের জন্য বিরতি নেয়। এই সময়ে এই তিনজন একটি ছেলের সাথে দেখা করে এবং তারা ফ্রেন্ডস হয়ে ওঠে। এরপর সমুদ্রের বিজ্ঞানী জ্যাককে ফোন করে বলে, তুমি দিল্লির সম্মেলনে যা বলেছিলে তা একদম সঠিক, কিন্তু তুমি বলেছিলে যে আবহাওয়ার পরিবর্তন আগামী 100 বছর পরে হবে, কিন্তু এটা তা নয়। এই পরিবর্তনগুলো এখনই হতে শুরু করেছে। তুমি যে বিষয়গুলো আমাকে বলেছিলে আমি তার উপর গবেষণা করছিলাম এবং এই গবেষণার মাধ্যমে আমি এটি জানতে পেরেছি। এটি জানার পর জ্যাক খুব ভয় পান, কারণ বিশ্বকে বাঁচানোর জন্য তাদের কাছে বেশি সময় নেই। তাই জ্যাক তার সিনিয়রকে একটি মেশিনের মডেল তৈরি করতে বলেন যা আবহাওয়া সম্পর্কে সঠিক তথ্য দেবে এবং তারা সবাই সতর্কতা প্রয়োগ করতে পারবে, যা ধ্বংসের সম্ভাবনা কমিয়ে দেবে। কিন্তু এর জন্য তার সিনিয়র তাকে সরাসরি না করে দেন। পরে আমরা দেখি আমেরিকার একটি এলাকায় একটি খুব বড় ঝড় আসে, ফলে এত ধ্বংস হয় যে সেখানের 75% মানুষ মারা যায়। আর এখন আমেরিকার প্রেসিডেন্টও এটি সম্পর্কে জানতে পারেন। এরপর প্রেসিডেন্ট পুরো দেশে বিমান চলাচল বন্ধ করে দেন। এটি জানার পর জ্যাকের সিনিয়র বুঝতে পারেন যে জ্যাক একদম সঠিক ছিল, কারণ জ্যাক যেমন বলেছিল পুরো বিশ্বে আবহাওয়া তেমনি দ্রুত পরিবর্তন হচ্ছিল। তাই এখন তার সিনিয়র জ্যাককে দ্রুত মডেল তৈরি করতে বলেন, কিন্তু এর জন্য জ্যাক এবং তার দলকে মাত্র 48 ঘন্টা সময় দেয়া হয়। তাই তারা তৎক্ষণাৎ মডেল তৈরির কাজ শুরু করেন। তারপরেই টানা 24 ঘন্টা কঠোর পরিশ্রমের পর তারা জানতে পারেন যে যদি তারা দ্রুত কিছু না করতে পারে তাহলে প্রায় 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই সব কিছু শেষ হয়ে যাবে। এখন এটি জানার পর জ্যাক তার ছেলে স্যামকে ফোন করে তাকে ফিরে আসতে বলেন। স্যাম বলে, এখানে কোনো বিমান চলছে না, তাই আমি এখন ফিরতে পারবো না। তারপর দেখা যায় জ্যাক তার সংগ্রহ করা সমস্ত তথ্য এবং রিপোর্ট প্রেসিডেন্টের সহযোগীকে পাঠান, কিন্তু এবারও আগের মতোই তিনি জ্যাকের কথায় মনোযোগ দেন না। এদিকে সমুদ্রের বিজ্ঞানী দেখেন যে সব জায়গায় আবহাওয়ার পরিবর্তনের কারণে তাপমাত্রা খুব দ্রুত কমছে এবং যদি এটি এভাবে চলতে থাকে তাহলে খুব শীঘ্রই সবকিছু জমে যাবে। তারপর আমরা দেখি উত্তরাঞ্চলে এই আবহাওয়ার পরিবর্তনের কারণে একটি খুব বড় তুষার ঝড় আসছে। অন্যদিকে স্কটল্যান্ডেও আমরা দেখি 3টি হেলিকপ্টার উড়ছে, কিন্তু এই তুষার ঝড়ের কারণে হেলিকপ্টারগুলো জমে ধ্বংস হয়ে যায় এবং দ্রুত নিচে পড়ে যায়, কারণ বাতাসে চলার সময় বরফ তাদের উপর জমে যায়, যা হেলিকপ্টারের ব্লেডগুলোকেও থামিয়ে দেয়। নিচে পড়ার পর তারা সবাই বরফে জমে যেতে শুরু করে এবং মারা যায়। জ্যাক স্কটল্যান্ডের এই খারাপ আবহাওয়ার খবর পান। এখন যেহেতু সমুদ্রের বিজ্ঞানীও সেখানে ছিলেন, তাই জ্যাক তৎক্ষণাৎ তাকে এটি জানান এবং তাকে যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে বলেন, কারণ একটি বিশাল তুষারঝড় তার দিকে আসছে। সমুদ্রের বিজ্ঞানী বিরক্ত হয়ে বলেন, এখন খুব দেরি হয়ে গেছে, আর কোনো লাভ নেই। তারপর তিনি জ্যাককে বিদায় জানান। পরে আমরা দেখি একটি বিশাল তুষারঝড় তার দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে সমুদ্রের বিজ্ঞানী এবং তার সহকর্মীরা মারা যান। এদিকে নিউ ইয়র্কে প্রচণ্ড বৃষ্টি হয়। এর ফলে স্যাম এবং তার বন্ধুরা সেখানে আটকা পড়েন। তাই একজন গার্ড তাদের সবাইকে জীবন বাঁচাতে একটি লাইব্রেরিতে যেতে বলেন। পরে স্যাম দেখেন একটি খুব বড় সুনামির মতো ঢেউ তাদের দিকে ধেয়ে আসছে। তার বন্ধু সুনামির ঢেউয়ের খুব কাছে দাঁড়িয়েছিল, তাই তিনি দ্রুত তার বন্ধুকে বাঁচান এবং তাকে লাইব্রেরিতে নিয়ে আসেন। তারপরে আমরা নিউ ইয়র্ক শহরের খুব খারাপ অবস্থা দেখি, সব জায়গায় পানি ছড়িয়ে পড়েছে। পরে স্যাম লাইব্রেরির একটি ফোন থেকে তার বাবা জ্যাককে ফোন করে এবং পুরো নিউ ইয়র্ক শহরের খারাপ অবস্থা সম্পর্কে বলেন। তখন জ্যাক বলেন, যাই ঘটুক না কেন তুমি এবং তোমার বন্ধুরা এই লাইব্রেরি ছেড়ে কোথাও যেও না, এবং তুমি আমার ছেলে, তাই চিন্তা করো না, আমার জন্য অপেক্ষা করো, যাই ঘটুক আমি অবশ্যই তোমাকে নিতে আসব। তারপরেই দেখা যায় জ্যাক তার সিনিয়রের অনুরোধে প্রেসিডেন্টের সাথে দেখা করেন এবং তার দেওয়া গবেষণার সমস্ত তথ্য দেন। এরপর এই সংকটের সময়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে তিনি উত্তরাঞ্চলের মানুষদের সাহায্য করবেন এবং সেখানে আটকে থাকা সবাইকে দক্ষিণাঞ্চলে পাঠানো হবে, কারণ দক্ষিণের পরিস্থিতি উত্তরের তুলনায় ভালো ছিল।
এরপর জ্যাক তার দুই বন্ধুকে নিয়ে তার ছেলেকে ফিরিয়ে আনতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে নিউ ইয়র্ক শহরের তাপমাত্রা এত কম ছিল যে সেখানে থাকা সমস্ত পানি জমে গিয়েছিল। লাইব্রেরিতে আটকে থাকা সবাই এই ভয়াবহ দৃশ্য দেখে ভয় পায়। তাদের মধ্যে একজন পুলিশ কিছু লোককে বাইরে দেখেন, তারা দক্ষিণের দিকে যাচ্ছিল। এটি দেখে লাইব্রেরির সবাইও দক্ষিণে যাওয়ার কথা ভাবে, কিন্তু স্যাম তাদের এটি করতে নিষেধ করে এবং তাদের বোঝানোর চেষ্টা করে যে আমরা এখানেই বেঁচে থাকব। সে বলে, আমার বাবা একজন আবহাওয়া বিজ্ঞানী, আমি তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন আমরা যদি এখানে থাকি তাহলে আমাদের জন্য ভালো হবে, কারণ তাপমাত্রা দ্রুত কমছে এবং যদি আমরা বাইরে যাই তাহলে জমে যাওয়ার কারণে আমরা মারা যাব। আর তোমরা আমার কথা বিশ্বাস করো, আমার বাবা প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এখানে এসে আমাদের সবাইকে বাঁচাবেন। কিন্তু তাদের কেউই স্যামের কথা বিশ্বাস করে না। এরপর স্যামের বন্ধু এবং কিছু লোক ছাড়া সবাই সেখান থেকে চলে যায়। এদিকে সরকার দক্ষিণে মানুষ পাঠাতে ব্যস্ত, কারণ তারা যতটা সম্ভব মানুষকে বাঁচানোর চেষ্টা করে। জ্যাক এবং তার বন্ধুরা যারা নিউ ইয়র্কে যাচ্ছিলেন তাদের গাড়ি বরফের কারণে পথে নষ্ট হয়ে যায়, তাই এখন তাদের হেঁটে যেতে হয়। তারপর দেখা যায় হঠাৎ খারাপ আবহাওয়ার কারণে প্রেসিডেন্ট মারা যায়, তাই প্রেসিডেন্টের সহযোগীকে নতুন প্রেসিডেন্ট করা হয়। জ্যাক এবং তার বন্ধুরা একটি তুষারময় এলাকায় পৌঁছান, যেখানে এত বেশি তুষার পড়ছিল যে বড় বড় ভবনগুলো বরফে ঢেকে গিয়েছিল। তারা সেই ভবনগুলোর উপর দিয়ে হাঁটছিল। হঠাৎ হাঁটার সময় জ্যাকের একজন বন্ধুর পা একটি বাড়ির গ্লাস ভেঙে সে নিচে পড়ে যায় এবং সে মারা যায়। তার মৃত্যুর কারণে জ্যাক এবং তার আরেক বন্ধু খুব কষ্ট পান, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তাদের জীবন বাঁচাতে তারা এগিয়ে যায়। অন্যদিকে দেখা যায় স্যামের একজন বন্ধু পায়ে গভীর আঘাত পায়, তাই এটি ইনফেকশন হওয়ার আগে স্যাম তার অন্য দুইজন বন্ধুকে সাথে নিয়ে একটি জাহাজে ঔষধ আনতে যায়। এই জাহাজটি আসলে খারাপ আবহাওয়ার কারণে সুনামির সময় এখানে ভেসে এসেছিল। তারপর তারা জাহাজ থেকে ঔষধ নিচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ কিছু জঙ্গলি নেকড়ে তাদের উপর হামলা করে এবং সেই নেকড়েরা স্যামের বন্ধুকে কামড় দেয় এবং আহত করে। কিন্তু স্যাম কোনো রকমে তার দুই বন্ধুকে বাঁচায় এবং ঔষধ নিয়ে নেয় এবং লাইব্রেরিতে আবার ফিরে আসে। পরে তারা স্যামের সেই বন্ধুকে ঔষধ লাগিয়ে দেয় যার পায়ে চোট পেয়েছিল এবং সে আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। এদিকে জ্যাক এবং তার বন্ধু এখনো এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ জ্যাকের বন্ধু ঠান্ডার কারণে অজ্ঞান হয়ে পড়েন, তাই জ্যাক একটি জায়গায় থামার জন্য সিদ্ধান্ত নেন। অন্যদিকে স্যাম এবং অন্যরা ঠান্ডা থেকে বাঁচতে লাইব্রেরিতে সব বই পড়াতে শুরু করে। এদিকে মহাকাশে দুইজন বিজ্ঞানী এখন দেখেন যে পৃথিবীতে তুষার ঝড় কমছে। তারপর দেখা যায় জ্যাকের বন্ধু তার জ্ঞান ফিরে পান এবং তারা আবার হাঁটা শুরু করেন এবং তারপর খুব শীঘ্রই তারা স্যামের কাছে লাইব্রেরিতে পৌঁছে যান। এখানে বাবা এবং ছেলে একে অপরকে দেখে খুব খুশি হন এবং একে অপরকে জড়িয়ে ধরেন। স্যাম এবং অন্যদের বাঁচাতে জ্যাক তার সিনিয়রকে ফোন করে সাহায্য চান। তখন সিনিয়র এটি প্রেসিডেন্টকে জানান, তাই নতুন প্রেসিডেন্ট দ্রুত জ্যাক এবং অন্যদের বাঁচাতে সেখানে হেলিকপ্টার পাঠায় এবং হেলিকপ্টারগুলো শীঘ্রই সেখানে পৌঁছে যায় এবং সবাইকে বাঁচানো হয়। এদিকে যখন তারা হেলিকপ্টার থেকে নিচে তাকায় তারা দেখতে পায় যে নিউ ইয়র্কে এখন অনেক মানুষ বেঁচে আছে। এরা ছিল তারা যারা ভবনের ভেতরে ছিল, আর যারা লাইব্রেরি থেকে বাইরে গেছে তারা মারা গিয়েছে। পরে আমরা দেখি আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে এবং কিছুক্ষণ পর সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। নতুন প্রেসিডেন্ট টিভিতে সবার কাছে তার ভুলের জন্য ক্ষমা চান, কারণ শুরুতে যখন জ্যাক তাকে আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে বলেছিলেন তিনি জ্যাকের কথা শোনেননি। তিনি বলেন, আমি যদি তখন জ্যাকের কথা শুনতাম তাহলে হয়তো আজ এত মানুষ মারা যেত না। আমি দুঃখিত যে অনেক মানুষ মারা গেছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃতি আমাদের এটি দেখিয়েছে, এটি একটি ছোট নমুনা ছিল। যদি আমরা আমাদের ভূমির মূল্য না দেই, যদি আমরা বন উজাড় করি, যদি আমরা ময়লা আবর্জনা পোড়াই, তাহলে আমরা এই ধরনের শাস্তি পেতেই থাকব। কারণ প্রকৃতি আমাদের দেখিয়েছে যে আমরা মানুষ তার সামনে কিছুই না। আর এখানেই প্রেসিডেন্টের বার্তার সাথে এই মুভিটি শেষ হয়ে যায়। সো গাইস, সিনেমাটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।
তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।